নমস্কার বন্ধুরা, দেখুন আজকের ক্লাস শুরু হচ্ছে 47 থেকে, কারণ এর আগে আমি 46 পর্যন্ত অঙ্ক দিয়েছি। তো এই প্রশ্নগুলি বন্ধুরা আরআরবির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন থেকে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে 47 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, যে দুটি সংখ্যার অনুপাত কত 3:8, তাদের অন্তর 115 হলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা আমরা কিভাবে করব দেখুন, আমরা কি করবো, এই অনুপাত দুটোকে বিয়োগ করবো, অর্থাৎ 8 থেকে 3 বিয়োগ করবো, ঠিক আছে। কত হবে, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাই না। 8 - 3 সমান কত, 5। এই যে আমরা অনুপাতের বিয়োগফল বের করলাম, আর এখানে দেওয়া আছে কি সংখ্যা দুটির বিয়োগফল, এই দুটো বন্ধুরা সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, লিখতে পারি 5 সমান সমান এই 115, ঠিক আছে, 115। তাহলে 8 সমান সমান কত, ঠিক আছে। তাহলে 8 সমান সমান বন্ধুরা, যে 5 সমান সমান যদি 115 হয়, তাহলে একের মান কত, 115/5, তাই না। তাহলে 8 এর মান কত, 8 এর মান হচ্ছে একটু বেশি হবে, গুণ হবে, ঠিক আছে। এবার আপনি কাটাকাটি করুন, 5 × 5, 5 × 3 = 115, বা এভাবে ভাবুন, 5 × 5, 5 × 2 = 10, এখানে আছে 11। তাহলে 10 থেকে 11 যেতে আর 1 লাগছে, 5 এর আগে যদি আমি 1 বসে 15 হচ্ছে, 3 × 5 = 15। এবার কাটাকাটি করলেন, এবার সমান সমান দিয়ে কত হচ্ছে দেখুন। তাহলে এখানে থাকলো 8, আর থাকলো কত, 23। 8 23 কত, 3 8 24 4, 8 2 16, আর 2 কত, 18। তাহলে কত আসলে 184। তো 184 দেখুন 2 নম্বর অপশনে আছে, ঠিক আছে। তার মানে বন্ধুরা এটাই উত্তর, তাই না। আবার বলছি বন্ধুরা, শর্টকাট প্রসেস আপনি কিভাবে করবেন, আবার দেখুন এক কথায় করাচ্ছি, এটা একটু ডিটেলসে বোঝানোর জন্য করালাম। এর চাইতেও সহজ এবং কম সময়ে কিভাবে করবেন সেটা আমি লিখে করাচ্ছি দেখুন। তাহলে শর্টকাটটা কি বন্ধুরা, আমরা কি করবো, যে চেয়েছি কি বড়টি, তাই না, বড় সংখ্যাটি কত, তাহলে সবার আগে আমরা কি করবো, সেই বড় সংখ্যাটা যেহেতু চেয়েছি, সবার আগে আমরা কি করবো, বড় অনুপাতটা লিখবো। এখানে 3 আর 8 এর মধ্যে বড় কোনটা, 8 হলো। তারপর আমরা একটা গুণ চিহ্ন দিব, একটা বাই দিব, ঠিক আছে। এবার কি, অনুপাতের বিয়োগফল আর হচ্ছে সংখ্যা দুটির কি দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে 115, ঠিক আছে। আমরা কি করবো, অনুপাতের বিয়োগফল নিচে বসাবো, আর এই 115টা উপরে বসাবো, হলো। বাস, এটা কাটাকাটি করে যা আসবে তাই উত্তর। এবার বন্ধুরা কেন বসাবো এভাবে, তাই না, সেটার জন্যই আমি আগের অঙ্কটা করালাম। তো তবু আমি আরেকবার বলছি দেখুন, যে কেন আমরা বসাবো, ঠিক আছে। আমরা বের করবো কি, বের করবো বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যা যেটা বের করবো সেটা অবশ্যই উপরে লিখতে হবে, হলো। আচ্ছা, এবার কি, যে যেটা রিয়াল বিয়োগ কি অন্তর 115, তাই না, এটা হচ্ছে দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই উপরে যাবে, তাই না। আর কি, আমি একটা ধরেছি যে এই অনুপাতের বিয়োগফল, ঠিক আছে, তাহলে অনুপাতের বিয়োগফল বন্ধুরা সবসময় নিচে হবে, ঠিক আছে। বাস, কেন হবে আমি আগের অঙ্কটা বুঝিয়েছি সেটা দেখুন। এটা যে আগের পার্টটা যে প্রথমে বুঝলাম, তাহলে ভালোভাবে বুঝে যাবেন। আচ্ছা দেখুন, 5 × 5, 5 2 10, এখানে আছে কত, 11। তাহলে 10 থেকে 11 যদি 1 লাগছে, 5 এর আগে 1 বসলে 15, 3 5 15, বাস কাটলাম। এবার থাকলো কত, 8 আর 23। তাহলে 8 আর 23 গুণ করুন, 3 8 24 4, আর 2 16 2 18, হাতে 2 18, তাহলে 184, অপশন নাম্বার 2, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে বন্ধুরা চলে আসি 47 এর পরে কি 48 নম্বর প্রশ্নে, ঠিক আছে। এই হলো বন্ধুরা 48 নম্বর প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করবো দেখুন। বলছে 450 টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির লোকসান হলো 25%। কত টাকায় বস্তুটিকে বিক্রি করলে ব্যক্তিটির লাভ হতো 50%। আচ্ছা দেখুন, এটা অনেকভাবেই করা যায়, তো আমি একটা নিয়মে করাচ্ছি দেখুন। আচ্ছা, 450 টাকাটা কি মূল্য বন্ধুরা, 450 টাকায় একটি বস্তু বিক্রি করা, বিক্রি মূল্য, ঠিক আছে। সেটা প্রথমে লিখলেন, দেখুন একটা শর্ট নেমে করাচ্ছি, 450 হলো, লিখে গুণ চিহ্ন দিলাম। এবার কি বলেছে, লোকসান হলো কত পার্সেন্ট, 25%। এই 25% লোকসানের মানে কি বন্ধুরা, যদি 100 টাকায় কিনতো তাহলে 25 টাকা লস করবে, অর্থাৎ লোকসান করবে, তার মানে অবশ্যই 75 টাকায় বিক্রি করতে হবে, তাই না। আচ্ছা, সেই 75 টাকাটা আমরা নিচে বসাবো, বিক্রয় মূল্যটা নিচে বসাবো, আর ক্রয় মূল্যটা উপরে বসাবো। কারণ কি, আমি প্রথমে ক্রয় মূল্য বের করছি, ঠিক আছে। ক্রয় মূল্য যদি বের করি তাহলে যাই প্রশ্ন করতে বের করা যাবে, তাই না। এইটুকু জায়গায় আমি কি করলাম, ক্রয় মূল্য বের করলাম, হলো। এবার কি, ক্রয় মূল্য বের করার পর পরের লাইন হচ্ছে কত টাকায় বস্তুটিকে বিক্রি করলে 50% লাভ হতো। এইখানে কি করবো বন্ধুরা, বিক্রয় মূল্য উপরে বসাবো, 50% লাভের যে মানে হবে সেই মানে অনুসারে আমরা বিক্রি মূল্য উপরে বসাবো। কেন, কারণ বিক্রি মূল্য বের করতে হবে, কত টাকায় বিক্রি করলে এটা প্রশ্ন করেছে। তাহলে 150% লাভ মানে কি, 50% লাভ মানে কি, 50% লাভ মানে বন্ধুরা 100 টাকা যদি কিনে থাকে তাহলে 150 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে, এটাই 50% লাভের মানে, তাই না। 100 টাকায় কিনলে 150 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 50% লাভ হবে, বাস। তাহলে পরে আমি বিক্রয় মূল্য উপর কেন বসলাম,
বসালাম, তার কারণ আমি এখান থেকে কি বের করবো, বিক্রয় মূল্য বের করবো, ঠিক আছে। আচ্ছা, আর এখানে প্রথমে ক্রয় মূল্য কেন আগে বসালাম, কারণ প্রথমে ক্রয় মূল্যটা বের করে তারপরে আমরা যা প্রশ্ন করে সেটা বের করবো। তো আমি একসঙ্গে করে দিলাম দুটো, ঠিক আছে। বাস, এইবার আপনি সমাধান করুন, সমাধান বলতে কাটাকাটি করুন, যা আসবে সেটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে। তাহলে সবার আগে কি এই 100 কাটা দিয়ে দিলাম, হলো। এবার কি বন্ধুরা, 25 দিয়ে কাটাকাটি করি। 3 25 75, 6 25 150, হলো। 3 অক্ষে 3, 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে নিচে আর কিছু থাকলো না, তাহলে উপরে যা থাকলো আপনি কি করে দেন, গুণ করে দেন, বাস। তাহলে উপরে থাকলো কত, এই 450 থাকলো, আর এখানে একটা 2 থাকলো। তাহলে 450 দুগুণে কত, 900। তাহলে 900 দেখুন, 900 টাকা কোথায় অপশন আছে, 1 নম্বর অপশনে 900 টাকা অপশন আছে, ঠিক আছে। তাহলে এটাই বন্ধুরা উত্তর, 900 টাকা, ঠিক আছে। বাস, এটাই বন্ধুরা অঙ্ক, ঠিক আছে। তাহলে আমি আর ডিটেলসে করলাম না, ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি যে 450 টাকায় একটি বস্তু বিক্রি করে, সেটা আমরা প্রথমে লিখে নিলাম 450। এবার পার্সেন্ট থেকে আমরা এখানে ক্রয় মূল্য বের করবো, যেমন পার্সেন্ট থেকে উপরে আমরা ক্রয় মূল্যটা লিখবো, যে 25% লাভের লোকসানের মানে হচ্ছে এই 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এই 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হবে, তাই না। 100 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করলেই 25 টাকা লাভ, লোকসান, তাই না। তাহলে যাই হোক, তাহলে এখানে কিন্তু আমরা বিক্রয় মূল্য নিচে বসালাম। আর পরে যখন আমরা বের করবো যে বিক্রয় মূল্য কত, এটা প্রশ্ন করেছে, সেক্ষেত্রে বন্ধুরা বিক্রয় মূল্যটা উপরে বসাতে হবে, হলো। আর নিচে ক্রয় মূল্য। তাহলে 50% লাভ করতে চান, তাই না। তাহলে 50% লাভ মানে কি, 100 টাকায় ক্রয় করলে 150 টাকায় বিক্রি করতে হবে, 50 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তাহলে এখানে লিখলাম 150, ঠিক আছে। বাস, তারপরে কাটাকাটি করে পেলাম কত, 900। তাহলে এটাই বন্ধুরা বিক্রি মূল্য, ঠিক আছে, 50% লাভ। তাহলে এরপরে বন্ধুরা চলে আসে 48 পরে 49 নম্বর। এই হলো বন্ধুরা 49 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা একটু বড় করেছে, বলছে একটি গাড়ি গতি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করলে যাত্রার সময় কমে 30 মিনিট হয়। অর্থাৎ এই গাড়িটার দুটো বেগ থাকবে, প্রথমে যে বেগ থাকবে তারপরে কি ঘন্টায় 10 কিমি বেগ বাড়াতে হবে, বাড়ালে কি হবে, সময় 30 মিনিট কম লাগবে, তাই প্রশ্ন করেছে বলেছে। আচ্ছা, এবার বলছে যাত্রাপথের মোট দূরত্ব 100 কিলোমিটার, তাহলে গতি বৃদ্ধির আগে গাড়িটির কত গতিবেগ ছিল, ঠিক আছে। এটা বন্ধুরা প্রশ্ন, ঠিক আছে। তাহলে কিভাবে আমি এটা করবো দেখুন, কি করছি, অপশন টেস্ট করে অঙ্কটা করছি, তাতে কি হবে, একটু তাড়াতাড়ি হবে অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন টেস্ট করে যদি করি, তাহলে 1 নম্বর অপশন আছে 40 কিমি পার ঘন্টা, তাহলে ধরে নিই 40 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায় গাড়িটি, তাহলে এই 100 কিমি যেতে কত সময় লাগে, ঠিক আছে, সেটা বের করবো। তারপর কি 10 কিমি বাড়িয়ে দিয়ে 50 কিমি করে দিব, সেটা যেতে কত সময় লাগবে। যদি এই দুটো সময়ের অন্তর 30 মিনিট হয়, তাহলে বন্ধুরা 1 নম্বর অপশনটাই উত্তর। তাহলে আমি দেখছি একটু ট্রাই করে, ঠিক আছে। আচ্ছা দেখুন, ট্রাই করছি তাহলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, যে 40 কিমি যায় 60 মিনিটে, হলো। তাহলে আমরা দেখবো কি 100 কিমি যাবে কত মিনিটে, তাহলে 60/40 ইন্টু কত, 100, হলো। করে দেখি কত মিনিট আসে। আচ্ছা, তাহলে এই শূন্য কাটা, আচ্ছা 4 অক্ষে 4, 4 25 100, হলো, কাটা গেল। তাহলে কত, 6 আর 25, তাহলে 6 25 কত বন্ধুরা, 150, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 150 মিনিট সময় লাগলো, ঠিক আছে। মিনিটে বার করলাম, তার জন্য বন্ধুরা এখানে 60 লিখেছি, ঠিক আছে। 40 কিলোমিটার যায় 60 মিনিটে, মানে 1 ঘন্টা 60 মিনিট, বাস। এবার কি বন্ধুরা 10 কিমি গতিবেগ বাড়িয়ে দেবো, অর্থাৎ আগে 40 ধরেছি, এখন তাহলে কি ধরবো 50। যদি দেখি এই দুটোর অন্তর 30 হয়, তাহলে বন্ধুরা এই অপশনটাই উত্তর, তাই না। আচ্ছা, তাহলে এবার চলে আসি 50, তাহলে 50 কিমি যাবে কত সময়, 60 মিনিটে, হলো। তাহলে 1 কিমি যাবে কম মিনিটে, আমার যেতে হবে 100 কিমি, হ্যাঁ, যেহেতু দূরত্বটা 100 কিমি। এবার আপনি কাটাকাটি করুন, দেখুন কত আসছে, ঠিক আছে। আচ্ছা, 50 দুগুণে 100 সমান সমান কি, 60 দুগুণে কত, 120। তাহলে এখন লাগলো 120 মিনিট, আগে লিখেছে 150 মিনিট। তাহলে 150 থেকে 120 বিয়োগ করুন, কত হবে, 30 হবে, 30 মিনিট। তাহলে দেখুন এখানে বলেছে 30 মিনিট সময় কমে যাবে, তাহলে তাই হলো, তাই না। আগে 150 লেগেছিল, এখন 120 লাগলো, তাহলে 30 মিনিট কম লাগলো, বাস। তাহলে আমি যে অপশন টেস্ট করেছি এটাই উত্তর, তাই না, যেহেতু সব কথা মিলে যাচ্ছে। এইভাবে যদি অঙ্কটা করুন, তাহলে বন্ধুরা ঠিক আছে। আপনি যখন এটা রিয়েল নেমে করবেন, দেখবেন মিলটা পারবে, যার জন্য এটা আমি অপশন টেস্ট করেই করলাম, ঠিক আছে, বাস। এরপরে বন্ধুরা দেখুন 50 নম্বরে কি এসছে। এই হলো বন্ধুরা 50 নম্বর প্রশ্ন, ঠিক আছে। নিচে দেওয়া সারণীটির পরবর্তী সংখ্যাটি হবে, অর্থাৎ এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, 1 2 5 26। এবার 26-এর পরে একটা সংখ্যা আসবে, সেটা কত, অর্থাৎ এটা কি বন্ধুরা, এটা কিন্তু অঙ্ক নয়, এটা রিজনিং, তাই না। তো রিজনিংটাও আমরা অঙ্কের মাধ্যমেই করি, ঠিক আছে, যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে। তাহলে 1 2 5 26, আমাদের বন্ধুরা কিভাবে এই সংখ্যাগুলো বসছে বা এদের ডিফারেন্স গুলো বের করে দেখতে পারি। 2 5 26, দেখুন
একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, প্রথমে যে একটা ছিল, ঠিক আছে, এই প্রথমে যে একটা ছিল, এই এককে স্কোয়ার করুন প্লাস এক করুন, তাহলে এক স্কোয়ার মানে এক, আর এই এক মিলে হচ্ছে কত, এই দুই, ঠিক আছে। আবার কি, এখন এই যে দুইটা আছে, এই দুইকে আবার স্কোয়ার করুন, তার সাথে এক যোগ করুন, সমান সমান কত হচ্ছে দেখুন, 2 দুগুণে 4 একে এই 5টা আসছে, হলো। আবার কি বন্ধুরা, এই 5কে আবার স্কোয়ার করুন, ঠিক আছে, প্লাস এক করুন, তাহলে 5 স্কোয়ার মানে 25, আর কে কত বন্ধুরা, এই 26টা আসছে, হলো। তার মানে কি, মানে এটাকে স্কোয়ার করে এক যোগ, এটাকে স্কোয়ার করে এক যোগ, মানে করলেই তারপরেরটা আসছে, ঠিক আছে। 2কে স্কোয়ার করে এক যোগ করলে 5, 5কে স্কোয়ার করে এক যোগ করলে 25, 26, তাই না। তাহলে এখন কি করতে হবে, 26 স্কোয়ার করে এক যোগ, তাহলে 26 স্কোয়ার কত বন্ধুরা, 26কে 26 দিয়ে গুণ করুন, অথবা 25 স্কোয়ার যদি আপনার জানা থাকে তার সাথে 25 আর 26 যোগ করুন, তাহলে 26 স্কোয়ার পেয়ে যাবে 676। তাহলে 676 মানে কত, 26 স্কোয়ার। তাহলে অ্যান্সার কত, এর সাথে আমি এক যোগ করতে হবে, তাই না। এটা স্কোয়ার প্লাস এক, তাহলে 26 স্কোয়ার, এটা তার সাথে এক যোগ করলে কি হবে, 677। তাহলে 677 দেখুন 2 নম্বর অপশনে আছে, তাই না। 677 হচ্ছে বন্ধুরা অ্যান্সার, হলো। বাস, এর বন্ধুরা আজকে লাস্ট অঙ্ক, এরপরে আর অঙ্ক আসেনি, এরপরে আবার জিকে চলে আসে। তো রেলওয়ের পরীক্ষায় জিকে কিন্তু বন্ধুরা সায়েন্স থেকে বেশি হয়, ঠিক আছে। যাই হোক, আপনি একটু সায়েন্সটা ভালো করে বলবেন, আমি সায়েন্স বিষয়ে দু একটা ভিডিও দিতে পারি, তো তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে। কমেন্ট, আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের অঙ্কগুলি, আমার ক্লাসগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা,